হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লগস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার ভিডিও করছি। শরীরের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আর আমার 5 মাসের 6 মাস পড়ে গেছে, তাও 5 মাসের অ্যানোমালিস স্ক্যানটা করা হয়নি। সেটা করতে হবে, তার জন্য বনগাঁয় যেতে হবে সুরক্ষাতে। আমাকে একটা ডক্টরের নাম বলে দিয়েছে, তো তার কাছ থেকে আমাকে করতে হবে। আর ডাক্তারের নাম হচ্ছে সুরাজ বৈদ্য, ডক্টর সুরাজ বৈদ্য। আর আমাকে উনি টাইম দিয়েছে 3:30, তো যাব। এখন বাজে ঘড়িতে 1টা, রেডি হব, স্নান করব, খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছে গাড়ির দিকে। আসলে আমাদের বাড়ির সামনেটা না একটু সমস্যার কারণে গাড়িটা ঢুকছে না, তার কারণে যাচ্ছি এখন বাড়ির ওপর থেকে, রাস্তা থেকে যাচ্ছি না রোদের জন্য, কারণ প্রচণ্ড রাস্তায় রোদ। তো দেখো রাস্তায় আমি উঠে গেছি। আর সুমন বলে আমাদের একটা ভাই আছে, ওর বাড়ির সামনেই গাড়িটা রাখা হয়, তো ওইখানেই গাড়িটা আছে। আর এখন আমরা চলে এসেছি গাড়ির কাছে আর যাচ্ছি। আমি, আমার একটা ফ্রেন্ড, আর তোমাদের দাদা ভাই আর সুমন, এই 4 জনা যাচ্ছি। দেখো গাড়ির কাছে চলেও এসেছি। এখানে একটু তর্কতর্কি হচ্ছিলো তোমাদের দাদাভাইয়ের সাথে। তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেকদিন পর আবার ভিডিও করছি। আর তোমাদেরকে তো বললামই একটা ফ্রেন্ড, এই যে রূপালী, এও যাচ্ছে আমার সাথে। আমরা এখন ডাক্তার দেখাতে যাচ্ছি গাইস। আজকে আমার অ্যানোমালিস স্ক্যান হবে, তো তার জন্য যাচ্ছি ডাক্তারের কাছে। এখন বাজে 3:30। আমাদের 3:30টায় যেতে বলেছিল, কিন্তু এখন বেজেই গেছে 3:30। তারপরে আর কি তোমাদের দাদা ভাই গেছে রিসেপশনে কথা বলতে, ওখানেই কথা বলছে। আর আমরা বসে রয়েছি। এই যে আমরা মোট 4 জন গেছিলাম, এই যে 3 জন আমরা এখানে, আর তোমাদের দাদা ভাই রিসেপশনে বসে রয়েছে। তারপর আমি অপেক্ষা করছিলাম যে ডাক্তারবাবু এখনও আসেনি, তার জন্যে। তো দেখো বসে রয়েছি, বসে থাকতে থাকতে যাই হোক ডাক্তারবাবু এসছে, আমার নামও রেখেছে। আমাকে বলেছে হাঁটাচলা করতে, তাহলে বেবির মুভমেন্ট হবে, হাঁটাচলা করতে। তো সেইভাবেই আমি হাঁটছিলাম, অনেকক্ষণই হাঁটছিলাম, হাঁটতে পারছিলাম না অবশ্য, শরীরটা খুবই টায়ার্ড লাগছিল, খারাপ লাগছিল, তারপরেও হাঁটতে হতো, যেহেতু স্ক্যানটা হবে, বেবির মুভমেন্টটা খুব দরকার, তো তার জন্যই হাঁটাচলা করছিলাম। আর এখানে রূপালী ভিডিও করছিল। তো চলো তারপর দেখা যাক। তারপরে দেখো আমি ওই কোনায় বসে আছি, আমি জানতাম না এখানে যে রূপালী ভিডিও করছে। যাই হোক লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছে, ভালোই হয়েছে। আসলে আমিও নিজে নিজে একা একা এখন ভিডিও করতে খুবই কষ্ট হয়ে যায়, আমি এখন আর একা একা ভিডিও করতে পারি না। তো যাই হোক এটাও শেয়ার করলাম শুধুমাত্র ওর জন্যেই, যে ও করে দিয়েছে তাই। তো দেখো তারপর আমার হয়ে গেছে ডাক্তার দেখানো, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মানে লাফছি, সিঁড়ি থেকে লাফছি। আর ডাক্তারবাবু কি বলেছে সেটাই আমি বলছিলাম বাইরে এসে, যে আমাকে হাঁটাচলা করতে বলেছে, বেশি 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 করে হাঁটাচলা করতে বলেছে আমাকে। তো তারপরে দেখো বেরিয়ে আসছে সুরক্ষা থেকে, সুরক্ষার কাজ মিটে গেছে। তারপর আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে রিপোর্টটা কখন দেবে, তো বললো 1 দিন পরে দেবে। আসলে দিয়ে দিত, কিন্তু আমি আধার কার্ডটা নিয়ে যাইনি, আধার কার্ডের জেরক্সটা এখানে লাগে। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটা আর বড় করলাম না।